বাচ্চাদের জন্য অনেক দিন পর চিকেন বান বানিয়েছি, একদম ঝটপট তৈরি করে নিয়েছি। তো এই চিকেন বানগুলো অল্প সময়ে কিভাবে আমি তৈরি করে নিয়েছি সেই রেসিপি থাকছে আজকের ব্লগে। তো চলুন দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে ছোটোখাটো একটা রেসিপি নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে চিকেন বানের রেসিপি। তো এখানে দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ তেলে ভেজে নিয়েছি, আর সেই সঙ্গে এখানে কিছু দিয়ে দিলাম গাজর কুচি। যেহেতু গাজর কুচিটা আমার ফ্রোজেন করা ছিল, তো এটা একটু ছাড়তে সময় লাগবে, সেজন্য দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা চিকেনটাকে দেখতেই পেরেছেন কিভাবে আমি ঝুরি ঝুরি করে নিয়েছি। আর সেই সঙ্গে এখন আমি একে একে দিয়ে দিলাম সয়া সস, পরিমাণ মতন লবণ, একটু চিনি, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো সব কিছু দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পর আমি একটু ময়দা আর কি পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেই সঙ্গে একটু দুধ দিয়েছিলাম, গুঁড়ো দুধ। তো টেস্টটা ভালো আসবে, তো সেটা দিয়ে আর কিছুক্ষণ আমি রান্না করে নিচ্ছি। এখানে কিছুক্ষণ রান্না করার পর আমি পুরটা ঠান্ডা করে নিব। আর এটা কিন্তু চিকেন বানের ভিতরের যে পুরটা, সেটাই আমি রেডি করে নিয়েছি। আর এটা খেতে কিন্তু অনেক বেশি জুসি হয়। তো এভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা রেডি হয়ে গেল। আর এখানে কিন্তু আগে থেকে আমি ময়দাটা ইস্ট দিয়ে আর কি রেখে দিয়েছিলাম, যেভাবে আর কি আমরা ডোটা করি। তো এখন আমি হাতে ভালোভাবে ময়াম করে নিচ্ছি। তো এই তো একটু নরম ছিল, তো আমি আর একটু কিছুটা শুকনো ময়দার গুঁড়ি দিয়ে ভালোভাবে এটাকে মথে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন, এভাবে ছোট ছোট করে গোল করে নিচ্ছি। আর একদম ছোট ছোট করে বানাবো, কারণ এটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। তো আমি কিন্তু হাতে কিছুটা তেল মেখে নিয়েছিলাম যাতে হাতে লেগে না যায়, যেহেতু ডোটা একটু নরম থাকে। তো এই তো একটু এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে রুটির মতো করে ভিতরে আমি পুরটা দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। আসলে মুখে কিন্তু বলে সব কিছু বোঝানো যায় না, তো আশা রাখছি আপনারা দেখেই বুঝে নিতে পারবেন। তো এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি। তো এখানে আমি তেল ব্রাশ করে এক এক করে চিকেন বানগুলো বানিয়ে নিচ্ছি। আর এই চিকেন বানগুলো আমি চুলাতেই ট্রাই করব, দেখব যে কীরকম হয়। এর আগে আমি কখনোই চুলাতে আসলে চিকেন বান বানাইনি। তো এভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো আজকে কিছু আমি ওভেনে দিব, আর কিছু আমি চুলায় তৈরি করে নিব। আর সবচেয়ে বেশি মজা লাগে যেটা, সেটা হচ্ছে চিকেন বানগুলো যদি আপনারা একটু তেলে ফ্রাই করে নেন, তাহলে ওই বানটা খেতে অনেক বেশি মজা হয়। তো আজকে আর আমি অত ঝামেলায় যাচ্ছি না। তো এখানে আমার বানগুলো বানানো হয়ে গিয়েছে। উপর থেকে আমি একটু ডিম ব্রাশ করে দিলাম, কালারটা যে দেখি সুন্দর আসে কিনা। আর উপর থেকে আমি একটু তিল দিয়ে দিলাম। আর এখানে ফ্রোজেন যে পরোটাটা আমরা সুপার শপ থেকে এনে খাই, তো সেখান থেকে একটা পরোটা আমি নিয়ে নিয়েছি। তো এখানে পরোটার ভিতরেও কিছুটা পুর দিয়ে দিলাম, যেহেতু আমার চিকেন বানগুলো হতে চুলায় একটু সময় লাগবে, ভাবলাম যে একটু ফ্রাই করে দিই, আমার একটু ক্ষুধাও পেয়েছে। তো এই তো ঝটপট আমি একটা পরোটার ভিতরে পুরটা দিয়ে এভাবে বাকি সাইডগুলো একটা কাঁটা চামচের সাহায্যে সিল করে দিলাম। তো মেহমান আসলে কিন্তু পুরটা যদি আপনাদের ফ্রিজে রেডি করা থাকে, তাহলে চাইলেই এইভাবে করে নিতে পারবেন। তো এই তো হালকা তেলে আমি ফ্রাই করে নিয়েছি। আর আমার যেহেতু ক্ষুধা পেয়েছে, তো আমি একটু খেয়ে নিলাম। তো বাচ্চাদেরকে এখন নাস্তা দিব, ওরা পড়তে বসবে সন্ধেবেলা। তো এখানে ওদেরকে একটু মিল্ক দিয়ে দিচ্ছি, সেই সঙ্গে চিকেন বানও দিয়ে দিচ্ছি, তো ওরা নাস্তা করে নিবে। আর এই চকলেট মিল্ক, তারপর ম্যাঙ্গো মিল্কটা খেতে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, আমার কাছেও অনেক ভালো লাগে। তো সেই জন্য ঠান্ডা ঠান্ডাই নিয়ে নিলাম। তো এখন মা মেয়েরা সবাই মিলে একটু নাস্তা করে নিচ্ছি। তো আমি যেহেতু আগেই খেয়ে নিয়েছি কিছুটা, তো এখন শুধু মিল্কটাই আমি খাবো। এই তো এখানে দেখতেই পাচ্ছেন ওদেরকে দিয়ে দিয়েছি। তো চুলার চেষ্টা করেছিলাম, উপরে তেমন একটা সুন্দর কালার আসেনি। আর এটা হচ্ছে এই তো ওভেন থেকে নামিয়ে নিয়েছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।